সম্মুখে উপস্থিত দিনদার ইসলাম দরদি ভাই বাবাজিরা, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم محمد رسول الله صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آل سيدنا صلوا على محمد हर दम जुबान से निकालो सल्लो अला मुहम्मदीन पाक नामे मोहम्मद अल्लाहुम्मा वाला आले सय्यदना रब्बी सल्लिम अला मरहबा मरहबा या रब्बी सल्लिम अला मरहबा मरहबा या सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। समस्त प्रशंसा तमाम तारीफ से एकमात्र महान करुणामय एक अद्वितीय ওয়াহদাহু লা শারীক খালিক ও মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনেতে আমাকে আপনাকে শত শত মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে বাছাইকৃত করে তেনারি ইবাদতের ঘরে পবিত্র ঘরে আল্লাহ তাআলার মজলিসে দোয়ার মজলিসে বসার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার অসংখ্য মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে সুস্থতা দান করেছেন। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত দান করেছেন। যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাক জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জায়গা সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একখানা হাদিস বর্ণনা করেছেন। কিতাবের নাম হলো রিয়াজুস সালেহিন। এই কিতাবের ভিতরে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যেই জায়গাতে আল্লাহ রসুলের নাম চর্চা করা হয়,
আল্লাহ আল্লাহ রসুলের জিকির করা হয়, গুণগান করা হয়, প্রশংসা করা হয়, সেই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে অন্যান্য জায়গায় আমাকে আপনাকে কোনো আড্ডাখানায় না বসিয়ে আমাকে আপনাকে গুটি কয়েকজন মানুষকে একত্রিতভাবে মিলাদ ও মেহফিলে বসার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটো চক্ষু দান করেছেন, দুটো হাত দান করেছেন, দুটো পা দান করেছেন। পৃথিবীর জমিনে অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় আপনি দেখতে পান যে একজন ব্যক্তি সুস্থ সবল কিন্তু তার একটা চোখ নাই। আবার একজন মানুষকে দেখতে পাবেন তার দুটো চোখ নাই। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা চোখের অসুস্থতা থেকে চোখ দান করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে অনেক বান্দাকে হাত না দিয়ে হ্যান্ডিক্যাপ হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের তুলনায় আমাকে আপনাকে অসংখ্য সুস্থতা দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মালিকের শুকরিয়া জ্ঞাপন করা আমার আপনার জন্য অত্যন্ত দরকার। যে মালিক, যে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রাতের গভীর অন্ধকারে ঘুমকে গভীর করার পরে পরে ফজরের আজান দেওয়ার সময় আমরা যারা উঠে যাই, যারা সকালে উঠে যাই, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘুমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে ঘুম পাড়িয়ে দিতে পারতেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক দোজাহানের বাদশাহ, দোজাহানের নেতা রাহমাতুল লিল আলামিনের উপর, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করিলে পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা মনুষ্য জাতিকে সৃষ্টি করার পরে পরে তিনি জানিয়ে দিয়েছেন, মানব জাতিকে সৃষ্টি করার পরে তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনে এত মখলুকাতকে সৃষ্টি করেছি, এত মখলুককে সৃষ্টি করার পরে পরে ছেড়ে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মনুষ্য জাতিকে অর্থাৎ ইনসান জাতিকে আমি আল্লাহ পাক ঘোষণা দিই তারা হলো আশরাফুল মখলুকাত, অর্থাৎ আমার শ্রেষ্ঠতম মখলুকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সবচাইতে দামি মখলুকাত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে এই 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আমার আপনার নবীর ওসিলাতে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কথা আরও জানিয়ে দিয়েছেন যে আমি রব্বুল আলামিন যদি আমার মুহাম্মদকে সৃষ্টি না করতাম, আমি আমার পেয়ারা পয়গম্বরকে সৃষ্টি যদি না করতাম, তাহলে আমি পুরো পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে সূর্যের আলো পর্যন্ত জমিনে পড়তে দিতাম না, রাতের অন্ধকার দিতাম না। রাত্রের বেলায় আমি রব্বুল আলামিন একটা জিরো বাল্বের মতো বাতি আকাশে ঝুলিয়ে রেখেছি যার নাম চন্দ্র। আমি আল্লাহ পাক সেই চন্দ্রকেও তৈরি করতাম না। দিনের বেলায় একটা হ্যালোজিনের মতো লাইট দুনিয়ার বুকে পড়ে, সেই সূর্য নামক জিনিসটা তৈরি করতাম না। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার মাহবুবকে, আমার নবীকে যদি সৃষ্টি না করতাম, তো আমি রব্বুল আলামিন যে আকাশটা সুন্দরভাবে নক্ষত্র দ্বারা, তারা দ্বারা সাজিয়ে রেখেছি চুনি বাল্বের মতো, আমি আল্লাহ পাক এই তারাগুলোকে তৈরি করতাম না। আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনে জিন জাতিকেও সৃষ্টি করেছি। আমার নবীকে যদি সৃষ্টি না করতাম, আমি জিন জাতিকেও সৃষ্টি করতাম না, মনুষ্য জাতিকেও সৃষ্টি করতাম না, জীব জন্তুকেও সৃষ্টি করতাম না। এক কথায় পৃথিবীর জমিনে যত তুমি নিয়ামত আমি আল্লাহ পাকের দেওয়া তোমরা ভক্ষণ করছো, তোমরা নিয়মিত পান করছো, খাচ্ছ, নিজের ক্ষুধা নিবারণ করছো, আমি রব্বুল আলামিন দুনিয়ার বুকে কিছুই সৃষ্টি করতাম না তো দূরের কথা, এমনকি আমি আমার রব্বুল আলামিনের প্রকাশ পর্যন্ত করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা অনন্তকাল ধরে ছিলেন আর আছেন আর থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আমরা সকলে চাই
যে আমাদের ইন্তেকালের আগে, মরণের আগে যেন নবী মুস্তাফা রওজাখানা একবার দেখতে পাই। আমার আপনার সমর্থ না থাকলেও আমি আপনি এরাদা করি বা আমি আপনি স্বপ্নটা পর্যন্ত দেখি যে যদি দয়ার নবী মুস্তাফা রওজা মুবারকটা আমরা যদি একবার দিদার করতে পারতাম, নবীকে যদি একবার স্বপ্নযোগে দেখতাম আর নবীর রওজা মুবারকখানা যদি একবার জিয়ারত করতাম তাহলে কতই না ভালো হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, যে ব্যক্তি দয়ার নবী মুস্তাফার সুরাতকে, চেহারাকে স্বপ্নের মাধ্যমে যে ব্যক্তি দেখে নেয়, তো কিতাবের ভিতরে পাওয়া যায় যে শয়তান ইবলিস প্রত্যেকটা রূপ ধারণ করতে পারে কিন্তু আমার আপনার নবীর সুরাত ধারণ করতে পারে না। যে ব্যক্তি স্বপ্নযোগে নবীকে দেখেছে এ ব্যক্তি সঠিক দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কবি ছন্দের মাধ্যমে তিনি বলেছেন যে এ খোদা এ ঘুমান্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। এ খোদা এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছ খোদা, ফির মসজিদে নববীর আজান আমায় শুনিয়ে দাও। এ খোদা যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাতে নবীর রওজার জালি ধরিয়ে দাও। এ খোদা এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও। এ খোদা এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছ খোদা, ফির মসজিদে নববীর আজান শুনিয়ে দাও। এ খোদা হাত দিয়ে মুখ ঢাকতে জানো না হয় হাসরে, নবীর দামান দিয়ে তুমি আমায় ঢেকে দাও। এ খোদা এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মিল্লাত ইসলামে আমরা সকলে অবগত, আমরা জানি যে আজকের দিনটা হলো গৌসে আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, অর্থাৎ আমরা যেনাকে বড় পীর সাহেব হিসাবে চিনি। সে গৌসে আজমের আজকের বিলাদাত দিবস, সে গৌসে আজমের আজকের 11वीं শরীফ বা তেনার আজকের ফাতেহা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তিনি আপন যুগের বিখ্যাত একজন ওলিয়ে কামিল ছিলেন। তিনি আপন যুগের একজন বিখ্যাত জ্ঞানী পণ্ডিত মানুষ ছিলেন।
যে গৌসে আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর তিনি শুধুমাত্র সাধারণ কোনো পরিবারের সন্তান নয়, বরং তেনার আব্বা ছিলেন একজন কামেল আল্লাহ পাকের অলি বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তেনার আব্বার নাম হলো হজরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই। গৌসে আজমের আব্বার নাম আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই। তো তেনার ঘরে গৌসে আজম জন্ম নিল কেমন করে? তেনার আব্বা একদিন সফর করতে করতে রাস্তায় হাঁটতে হাঁটতে ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন। তো ক্ষুধার্ত অবস্থায় তিনি চারিদিকে খোঁজ করলেন, কোনো জায়গাতে খাবার পাওয়া যাচ্ছিল না। তো আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি একটা নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। তো দেখছে একটা আপেল ভাসতে ভাসতে চলে আসছে, একটা আপেল ভাসতে ভাসতে আসছে। তো গৌসে আজমের আব্বা জান ওই আপেলটা তুললেন। তোলার পরে মনে মনে চিন্তা করতে আরম্ভ করলেন, আমি তো এক ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু এই আপেলটা ভক্ষণ করলে আমার ক্ষুধাটা নিবারণ হবে। গৌসে আজমের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি ওই আপেলখানা তিনি খেয়ে নিলেন। নিজের খিদারণকে নিবারণ করার পর তিনি আবার নিজেকে প্রশ্ন করতে আরম্ভ করলেন, তিনি কেমন আল্লাহ পাকের ওলি ছিলেন। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি নদী থেকে ভেসে আসা ফল খাওয়ার পর নিজেকে প্রশ্ন করতে আরম্ভ করলেন যে আমি কার গাছের ফল খেলাম, কার গাছের ফল খেলাম, বিনা অনুমতিতেই ফলটা খেয়ে ফেললাম, তাহলে খোদার কাছে জবাব দেব কেমন করে? তো আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি চারিদিকে বাগান খোঁজ করতে আরম্ভ করলেন, যেটা কার গাছ থেকে আসছে, আমি তার কাছে যতক্ষণ না ক্ষমা চাইব আমি বাড়িতে ফিরে যাব না। তো আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই দেখছেন যে ওই সামনের দিক দিয়ে ফলটা ভেসে ভেসে আসছিল। তো তিনি সামনের দিকে হাঁটতে আরম্ভ করলেন। কিছুটা দিক যাওয়ার পরে পরে দেখছেন যে একটা আপেলের বাগান দেখতে পাওয়া গেল। আপেলের বাগান তো দেখতে পাওয়া গেল, একটা ডাল নদীর দিকে ঝুলে আছে, একটা ডাল নদীর দিকে পড়ে আছে। তো আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি নির্ধারণ করে নিলেন যে এই বাগানের ফল, যেহেতু গাছের ডালখানা নদীর দিকে ঝুলে আছে, এই ডাল থেকে হয়তো ফলটা গিয়েছে ভাসতে ভাসতে, আমি সেই ফলটা নিয়ে নিজের ক্ষুধা নিবারণ করেছি, নিজের খিদে মিটিয়েছি। তো সঙ্গে সঙ্গে ওই বাগানের মালিকের খোঁজ করতে আরম্ভ করলেন। বাগানের মালিকের খোঁজ করতে করতে দেখছেন একজন জীর্ণ শীর্ণ একজন বুজুর্গ মানুষ একটা চেয়ারে বসে বাগান পাহারা দিচ্ছেন, বাগানে বসে আছেন। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি ওই ব্যক্তিটার কাছে যাওয়ার পরে বলতে আরম্ভ করলেন, হজরত, ওই ব্যক্তিকে বলতে আরম্ভ করলেন যে হয়তো আপনার বাগানের একটা ফল নদী থেকে ভেসে ভেসে যাচ্ছিল, আমি ওই ফলটা আমি আমার খিদা নিবারণের জন্য ভক্ষণ করে ফেলেছি, আমি খেয়ে নিয়েছি। তো সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলেন ওই বুজুর্গ মানুষটা যে কি হয়েছে বলো। তো আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলতে আরম্ভ করলেন যে আমাকে তুমি মাফ করে দাও, কেন? আমি এই ফলটা খেয়েছি এই বাগানের মালিকের বিনা অনুমতিতে, আমি কাউকে না জানিয়ে ফলটা ভক্ষণ করে ফেলেছি। তো এই বুজুর্গ বান্দা মনে মনে চিন্তা করলেন যে এ সাধারণ কোনো ব্যক্তি নয়, এ সাধারণ কোনো মানুষ নয়। সামান্য একটা আপেল নদীতে ভাসতে ভাসতে চলে যাচ্ছিল, সেই আপেলটা খাওয়ার পর পুনরায় আবার আমার কাছে ক্ষমা চাইতে আসছে, আমার কাছে মাপ চাইতে এসেছে। এ সাধারণ কোনো মানুষ নয়, একে ছাড়া যাবে না। তো ওই বুজুর্গ বান্দাটা বলতে আরম্ভ করলেন, ওই বাগানের মালিক বলতে আরম্ভ করলেন, হে আবু সালেহ মুসা জঙ্গি, তোমাকে মাফ করতে পারি, তার জন্য একটা শর্ত আছে, তার জন্য একটা শর্ত আছে। কি শর্ত? যে আমার বাগান দেখভাল করতে হবে এত বছর, এত বছর আমার বাগান দেখভাল করতে হবে, আমার বাগান দেখাশোনা করতে হবে, আমার গাছে পানি দিতে হবে, গাছের দেখাশোনা করতে হবে, বাগানের দেখাশোনা করতে হবে, তারপর আমি ভেবে দেখব। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি ভাবলেন যে একটা গুনাহের ভার কাল কিয়ামতের দিনে গিয়ে জবাব দিতে হবে,
আমাকে যদি 1টা বছর, 2টা বছর, 3টে বছর, 5খানা বছর কেন, যদি 10টা বছর যদি বলে বাগানের দেখভাল করতে, আমি আমার এই ফল খাওয়ার বিনা অনুমতিতে মাফি পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য বাগানে আমি কাজ করতে রাজি আছি। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই দীর্ঘ বছর ধরে তিনি বাগান দেখভাল করলেন। যখন শেষ হয়ে আসলো, আবু সালেহ মুসা জঙ্গি বাগানের মালিককে ডেকে বলছেন যে হুজুর, আপনার বাগানে এত বছর ধরে, এত দিন ধরে দেখভাল করার কথা ছিল, তা তো পূর্ণ হয়ে গেছে, আমাকে আপনি এবার মাফ করে দেন। তা আবু সালেহ মুসা জঙ্গির কথা শুনে ওই বুজুর্গ বান্দাটা বলেছিলেন যে শোনো, আমার দ্বিতীয় শর্ত আছে। সবেমাত্র একটা শর্ত পূর্ণ হয়েছে, আর একটা শর্ত আছে। যদি আমার এই শর্তটা যদি তুমি মেনে নাও, তাহলে আমি তোমাকে আমি ক্ষমা করে দেব, তোমাকে আমি মাফ করে দেব। আবু সালেহ মুসা জঙ্গি ভাবলেন যে আমার যে কোনো বিনিময়ে আমাকে মাফ তো পেতেই হবে, ক্ষমা তো পেতেই হবে। তো তিনি বলতে আরম্ভ করলেন, হুজুর, তাহলে আপনার দ্বিতীয় শর্তটা কি আছে বলুন। তো দ্বিতীয় শর্তই বুজুর্গ বান্দা বলতে আরম্ভ করলেন যে আমার দ্বিতীয় শর্ত হলো, আমার একটা কন্যা আছে, আমার একটা মেয়ে আছে। ওই মেয়েটা চোখে কানা, দেখতে পায় না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, হাতে খোঁড়া, হাত লুলা, পায়ে খোঁড়া, চলতে পারে না, ল্যাংড়া, মুখে কথা বলতে পারে না, বোবা। তো এই পরিস্থিতিতে তোমাকে আমার এই মেয়েকে বিবাহ করতে হবে, তবেই তুমি এই 1খানা আপেল খাওয়ার অপরাধ মাফ পাবে, নচেত পাবে না। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনি দেখলেন, কাল কিয়ামতের দিবসে যদি আল্লাহ পাক যদি আমাকে গ্রেফতার করে নেয়, আল্লাহ পাক যদি আমাকে পাকড়াও করে নেয়, তাহলে খোদার সামনে জবাবদিহি করতে আমার বড় মুশকিল হয়ে যাবে। তো মাফ পাওয়ার জন্য তিনি বিবাহতে রাজি হয়ে গেলেন। বিবাহতে রাজি হয়ে যাওয়ার পর, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পর, আবু সালেহ মুসা জঙ্গি যখন তিনি তেনার বিবির কাছে যখন যাচ্ছেন, তিনি তেনার বিবির কাছে প্রথম রাত্রিতে যখন প্রবেশ করছেন, ঘরের ভিতরে যখন কদমখানা রাখলেন, পাখানা রাখলেন, দেখছেন একজন সুন্দরী, রূপবতী, গণবতী একজন মহিলা বসে আছেন। তো গৌসে আজমের আব্বাজান তিনি আবার রিটার্ন করে ঘুরে দৌড়ে বাইরে বেরিয়ে তিনি তার শ্বশুরকে বলতে আরম্ভ করলেন যে হুজুর, আপনি তো বলেছিলেন যে আপনার মেয়ে কানা, দেখতে পায় না, মুখে বাবা কথা বলতে পারে